এরপরে আমাদের মা বোনেরা এসেছে। এই মা বোনেরা কিন্তু নামাজ পড়তে চায় না, ঠিক কিনা? এরা খুব অলস, খুবই অলস। শীতের বেলায় এরা উঠতে চায় না। এরা ফজরের নামাজ উঠতে উঠতে সূর্য ওঠার পরে, জোহরের নামাজ রান্না বান্না করতে করতে আসরের নামাজে ঠেকায়, আসরের নামাজ মাগরিব, মাগরিবের নামাজ ইশায়, আর ইশার নামাজ যায় ঠেকায় জলসায়। কথা বলেন না কেন? জলসা আছে না নাই? কিসের জলসা? কথা বলেন। ইস্টার জলসা। এ ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, হাইরে যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, হাইরে যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলতে চাই যে আপনারা এগুলো ছেড়ে দেন। আপনারা মা ফাতেমার জীবনী গ্রহণ করেন, মা আয়েশার জীবনী গ্রহণ করেন, আপনাদের মূল্য অনেক। জোরে বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের মা বোনেরা মা ফাতেমার মতো হতো, মা খাদিজার মতো। এমন যদি হতো আমার দেশের মা বোনেরা মা ফাতেমার মতো হতো, মা খাদিজার মতো। প্যান্ট শার্ট পরিয়া তারা রাস্তায় যেত না, স্বামীর হুকুম ছাড়া তারা কোথাও যেত না, স্বামীর হুকুম ছাড়া তারা মার্কেটে যেত না। এমন যদি হতো আমার দেশের মা বোনেরা মা খাদিজার মতো হতো, মা ফাতেমার মতো। এমন যদি হতো আমার দেশের সরকার হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো আবার আছে কেউ না হারে। আমার দেশের মা বোনেরা ধর্ষিতা হতো না, আমার দেশের আলেম ওলামা জেলখানায় যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি মোদের সরকার হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে ন্যায় বিচারের কথা আমি বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছেন, তিনি ইনসাফ কায়েম করে গিয়েছেন। তিনি এমন ভাবে বিচার করেছেন, কোন পক্ষপাতিত্ব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাতের বিধান নাজিল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতে বললেন। সাহাবীদের ভিতরে ঘোষণা হয়ে গেল যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই সময় ইহুদিরা যখন এই কথা শুনলো, এক ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টিটকারি মারতেছে যে মুসলমানদের নবী ফকির হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে। এখন বলেন তো, আল্লাহ ফকির না আমরা ফকির? কথা বলেন, কে ফকির? আমরাই ফকির। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ধনী আর তোমরাই হলে ফকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা ইচ্ছা তাই দেয়, তোমরা চাও হলো আমার কাছে। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের প্রেসিডেন্ট চাই কার কাছে? প্রধানমন্ত্রী চাই কার কাছে? এমপি চাই কার কাছে? আমরা সবাই চাই আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হলে ফকির আর আমি হলাম ধনী।
কিন্তু ইহুদি বলতেছে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমন ভাবে যখন আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শান্ত প্রকৃতির মানুষ। কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন একেবারে শান্ত। কিন্তু যখন দেখলেন নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এমন একটা থাপ্পড় মারলেন, একই থাপ্পড়ে ইহুদি জমিনের ভিতরে পড়ে গিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। তার মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পৃথিবীর মানুষদেরকে এই কথা বুঝিয়ে দিয়ে গিয়েছে যে কোনো মুসলমানের সামনে যদি কোনো ইহুদির বাচ্চা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, তার উচিত শিক্ষা এইভাবেই দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফতোয়ার ভিতরে এসেছে, আলেম ওলামারা ফতোয়া দিয়েছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু ওয়াজিবান, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যা করা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, मेरे नबी है मेरे फकर, मेरे नबी मेरा जान जिगर, हादिया दी साकिए कौसर, तू मेरा जन्नत की रहबर, सैयदुल कौनैन खत्मुल मुरसली है तू ही तू, من سب نبيا فاقتلوا، من سب نبيا فاقتلوا، من سب نبيا فاقتلوا.